নমস্কার, আমার ইউটিউব চ্যানেল ইন্দ্রনীল স্টোরিতে আপনাদের স্বাগতম। আজকের বিষয় যুবসাথী প্রকল্প। গোটা বাংলার এখন ফেভারিট টপিক যুবসাথী। এই স্কিমে বেকার যুবক ও যুবতীদের অর্থ সাহায্য করা হবে। তারা ১৫০০ টাকা করে পাবেন প্রতি মাসে। আর এই প্রকল্পটি শুরু হচ্ছে ১ এপ্রিল থেকেই। সেই মতো বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প শুরু হচ্ছে। এখন প্রশ্ন হলো, কি ডকুমেন্ট লাগবে এই স্কিমে টাকা পেতে চাইলে? কারা করতে পারবেন আবেদন, আর কতদিন পাবেন টাকা? আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। প্রথমে তাহলে জেনে নিন ঠিক কোন কোন ডকুমেন্ট লাগবে এই টাকা পেতে চাইলে। প্রথমত লাগবে আধার কার্ড, এটি আপনার পরিচয়পত্র হিসেবে কাজ করবে। মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, এটি বয়সের প্রমাণপত্র হিসেবে কাজ করবে। মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস করার রেজাল্ট এবং সার্টিফিকেট দরকার পড়বে। ব্যাংকের পাসবুক লাগবে এবং সাম্প্রতিক সময়ের ফটো লাগবে। তাই এই সব নথিগুলি জোগাড় করে নিন, তারপরই যান আপনার নিকটবর্তী ক্যাম্পে। কোন বয়সীরা আবেদন করতে পারবেন আসুন জেনে নিই। ২১ থেকে ৪০ বছর বয়সী যে কোনো মাধ্যমিক পাস বেকার মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারেন। স্কলারশিপ পেলেও পাবেন। প্রথমে ভাবা হয়েছিল কোনো রকম সরকারি সাহায্য বা স্কলারশিপ পেলে এই স্কিমে অ্যাপ্লাই করা যাবে, যদিও এই ধারণাটা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে স্কলারশিপের সঙ্গে এই স্কিমের কোনো বিরোধ নেই, তবে যারা অন্য কোনো সরকারি স্কিমের টাকা পান তারা এটা পাবেন না। কতদিন পাওয়া যাবে? প্রথমে ৫ বছরের জন্য মিলবে টাকা, মাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে। তবে ৫ বছর পরও যদি চাকরি না পান তাহলে আবার স্কিমটা রিনিউ হবে, অর্থাৎ টাকা পেতে থাকবেন। যদিও চাকরি পেয়ে গেলেই এই ভাতা বন্ধ হয়ে যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ মহিলারাও পাবেন এই স্কিমে টাকা। অনেকেই মনে করেছিলেন এই স্কিমে শুধু পুরুষ টাকা পাবেন, যদিও বিষয়টা একেবারেই তেমন নয়। এটা মহিলারাও পাবেন, শুধু তাদের বেকার হতে হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার পেলে এই স্কিমে আর টাকা পাওয়া যাবে না। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? যদি আরও এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিও সম্পর্কে আর কিছু জানার থাকলে বা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানান। ধন্যবাদ।